নমস্কার, আমি সুমন্ত। দেখছেন নিউজ ভ্যানগার্ড। দিনের বাছাই করা সেরা 25টি খবর নিয়ে শুরু করছি এক ঝলকে 25। নেশাবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো যে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তামসাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আটক হলো নেশা কারবারি মুশফিকুর রহমানকে। সাথে আটক করা হয় 3500 ইয়াবা ট্যাবলেট, 14 গ্রাম ব্রাউন সুগার সহ নেশা সামগ্রী। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে আদালতে তুলে পুলিশ। এদিকে আগামী দিনে গোটা এলাকায় নেশা বিরোধী অভিযান জারি রাখবে বলে জানিয়েছে বিএসএফ এবং পুলিশ আধিকারিকরা। পারিবারিক ঝামেলা নিয়ে এবার মদমত্ত অবস্থায় একে অপরের সঙ্গে লড়ল দুই ভাই। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে এবং অবশেষে বড় ভাই সীমন্ত লোহারের শাবলের আঘাতে মৃত্যু হলো ছোট ভাই শিপুর লোহারের। সোমবার মধ্যরাতে কমলপুর থানার অন্তর্গত মরাছড়া পঞ্চায়েতের কার্তিক গ্রামে ঘটে এই ঘটনা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এবং অপরদিকে এই হত্যাকাণ্ডে জড়িত বড় ভাই সীমন্ত লোহারকে গ্রেফতার করে পুলিশ। 72 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত জগন্নাথপুর চা বাগান ধ্বংসকারী জমি মাফিয়া দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ, যার কারণে প্রতিবাদে মাঠে নামলো মনুভেল্লি চা বাগানের শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকেই চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত মনুভেল্লি চা বাগানের অফিসের সামনে প্রতিবাদে সামিল হয় বাগান শ্রমিকরা। শ্রমিকদের দাবি, অতি দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবেন বাগান শ্রমিকরা। দীর্ঘ প্রায় 1 বছর ধরে অচল অবস্থা পরিষেবা এবং অবশেষে অবস্থা তৈরি হয় সিমনা বিধানসভার অন্তর্গত বরকাটালের সেন্ট্রাল ব্যাংকের পরিষেবা। জমানো অর্থ সংগ্রহ করতে গিয়ে প্রতিদিনই নাজেহাল হতে হচ্ছে এলাকার মানুষদের। সোমবার এর প্রভাবে ক্ষোভ ছড়িয়ে পড়ে গ্রাহকদের মধ্যে। এদিকে গ্রাহকরা ব্যাংক ম্যানেজারের সাথে দেখা করতে গেলে সেখানে ব্যাংক কর্মীরা ব্যাংকে তালা ঝুলিয়ে দেয়, যার কারণে পরিষ্কার চিত্র উঠে আসে গ্রাহকদের সামনে। প্রতিনিয়ত গ্রাহকদের যে অজুহাত দিয়ে আসছিল ব্যাংক কর্মীরা, বিদ্যুৎ বিভ্রাট, নেট না থাকার কারণ, সার্ভার ডাউন, ব্যাংকে টাকা নেই, তা যে সম্পূর্ণই মিথ্যা সেটা প্রমাণিত হলো ব্যাংক কর্মীদের এই কর্মকাণ্ডে। লাটে উঠেছে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা দপ্তরের এবং রাজ্য সরকারের উদাসীনতার কারণে উপজাতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনেকটাই যেন অন্ধকারে, যার প্রমাণ পাওয়া গেল মান্দাই বিধানসভার অন্তর্গত টিটিএডিসি ভিলেজের নিত্যানন্দ দাসপাড়া জেবি স্কুলে। প্রায় 2 মাস আগে স্কুলের অভ্যন্তরে একটি বৃক্ষ উপড়ে পড়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিরঞ্জন দেববর্মা মান্দার কাছে এর ছবি পাঠিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেই গাছ সরাই করেনি কর্তৃপক্ষ, যার কারণে চুলের ছাত্রছাত্রীরা বট বৃক্ষের ডালা টপকে ঝুঁকি নিয়ে স্কুলে আসছেন পড়াশোনা করতে। শুধু তাই নয়, শিক্ষক শিক্ষিকাদের এবং অসুবিধাও হচ্ছে স্কুলে প্রবেশ করতে। তাতেই পরিষ্কার বর্তমানে রাজ্যের শিক্ষার বেহাল দশা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যা দেখে উদাসীন রাজ্য সরকার। তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের ম্যাচে এবার বড় জয় পেল বিবেকানন্দ ক্লাব। স্বামী বিবেকানন্দ ক্লাবের বিরুদ্ধে 5-0 গোলের ব্যবধানে জয়ী হলো দল। গোল বিতর্কে দীর্ঘক্ষণ বন্ধ থাকলো উমাকান্ত ময়দানে ম্যাচ, তবে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে বিবেকানন্দ জয় তুলে নিল 5-0 গোলের ব্যবধানে। বিরতির আগে বিজয়ী দল এগিয়েছিল 2-0 গোলে। বিশেষ দলের পক্ষে আসরের পঞ্চম হ্যাট্রিক করেন জুয়েল দেববর্মা। মঙ্গলবার উমাকান্ত ময়দানে ম্যাচকে ঘিরে ছিল উভয় দলের ফুটবলারদের উৎসাহ। 1975 সালে আজকের দিনে এই দিনটিকেই কিন্তু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গোটা দেশ জুড়ে ঘোষণা করেছিলেন জরুরি অবস্থা, যার কারণে তৎকালীন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের পাঠানো হয়েছিল কারাগারে। গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছিল সাধারণ মানুষের, বঞ্চিত হয়েছিলেন নাগরিকদের অধিকার এবং স্বাধীনতা। প্রণয়ন করা হয়েছিল নতুন আইন। তৎকালীন সময়ের এই পরিস্থিতিকে কালো দিবস হিসেবে বর্ণনা করেছে বিজেপি দল। মঙ্গলবার বিজেপি ধলাই জেলা কমিটির উদ্যোগে ধলাই কার্যালয়ে এই দিনটিকে কালো দিবস হিসেবে
পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা কমিটির প্রত্যেক সদস্য সহ অন্যান্যরা। গোটা দেশেই বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার রাজ্য সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের ধলাই জেলার উদ্যোগে অনুষ্ঠিত হল কর্মসূচির অঙ্গ হিসেবে বালিকা মঞ্চ জেলা ভিত্তিক সচেতনতা শিবির। আমবাসা টাউন হলে আয়োজিত শিবিরের সূচনা করেন কমলপুর মহকুমা শাসক। উপস্থিত ছিলেন জেলার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সহ মহকুমা পুলিশ আধিকারিকরা। রাজধানীতে হামেশাই এবার বিতর্ক দেখা যায়। প্রতিনিয়তই একটা টমটম এবং অটো চালকদের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়। তবে এবার ভিন্ন ছবি পরিলক্ষিত হলো আমবাসায়। দুই পক্ষে টমটম চালকদের মধ্যে প্রথমে শুরু হলো বাকবিতণ্ডা, পরে তার রূপ নেয় হাতাহাতিতে। ছাড়পত্রের টাকা নিয়েই শুরু হয় দুই পক্ষের মধ্যে ঝামেলা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে সেক্ষেত্রে সাধারণ যাত্রী পরিষেবার ব্যাঘাত ঘটে আমবাসায়। সংস্কৃতির সেরা মাধ্যম হচ্ছে নাটক এবং তার মধ্যে দিয়েই উপস্থাপিত হয় বাস্তব ঘটনা। বর্তমানে গোটা রাজ্য থেকেই নাট্য সংস্কৃতি যেন উঠে যাচ্ছে। খুঁজে পাওয়া ভার নাট্য শিল্পীদের। তাই এবার নাটকের প্রতি আগ্রহ বাড়াতে উদ্যোগ নিল উদয়পুর তথ্য সংস্কৃতি দপ্তর। মঙ্গলবার দপ্তরের উদ্যোগে শেষ হলো 25 দিন ব্যাপী নাট্য কর্মশালা। শেষ দিনে অভিমুখ নাট্যদল তৈরি করে ত্রিপুরার ইতিহাস নিয়ে নাটক। কর্মশালাকে ঘিরে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। সিনিয়র রাজ্যভিত্তিক প্লেট ক্রিকেট প্রতিযোগিতার অবশেষে সেমিফাইনালের তালিকা তৈরি হলো। গ্রুপ লিগের সেরা 4টি দল পৌঁছে গেল আসরের সেমিফাইনালে। বুধবার অনুষ্ঠিত হবে আসরের দুটো সেমিফাইনাল ম্যাচ। মেলাঘর মাঠে বিলোনিয়ার বিরুদ্ধে খেলবে তেলিয়ামুড়া এবং শান্তির বাজার মাঠে জিরানিয়ার মুখোমুখি হবে আমবাসা। এই দুটি ম্যাচের বিজয়ী দুটো দল 28 জুন ফাইনাল ম্যাচ খেলবে মেলাঘর মাঠে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সেরা 10 ছাত্রছাত্রীর মধ্যে 4 জন ছিল শান্তির বাজার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের, একজন ছিল জোলাইবাড়ি স্কুলের। কৃতি এই 5 ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানালো শান্তির বাজার পূর্ত দপ্তর। মঙ্গলবার পূর্ত দপ্তরের কনফারেন্স হলে তাদের হাতে সংবর্ধনা তুলে দেন দপ্তরের এক্সিকিউটিভ তাপস মারাক, ওএসডি প্রবীর বরণ দাস সহ অন্যান্যরা। পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙন শুরু হলো বিজেপিতে। বিজেপির প্রধান সহ একাধিক পরিবার মঙ্গলবার যোগ দিলেন কংগ্রেসে। বিশালগড় বিধানসভা কেন্দ্রের অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের জয়দেব বর্মনের উপস্থিতিতে গ্রাম প্রধান মীরা দেবনাথ সহ তার পরিবার ও আরো বেশ কয়েকটি পরিবার যোগ দিলেন কংগ্রেসে। দলত্যাগীদের হাতে পতাকা তুলে দিয়ে বরণ করে নেন কংগ্রেস নেতৃত্ব। প্রত্যেকেই আশাবাদী পঞ্চায়েত নির্বাচনের আগে বিশালগড়ে আরো বেশ কিছু পরিবার বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগ দেবেন। পরিবারের অভিযোগ ছিল গত প্রায় বেশ কয়েক বছর ধরেই এবার মানসিক অবসাদে ভুগছিলেন গৃহবধূ টিঙ্কু শীল। মঙ্গলবার চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল তার, কিন্তু সকালেই আচমকাই বাড়ির শৌচাগারে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয় টিঙ্কু শীলের দেহ। বিশালগড় থানা ধীন চাম্পামুড়া জনকল্যাণ সংঘ এলাকায় ঘটে এই ঘটনা। ঘটনার খবর পেয়ে পুলিশ অগ্নিদগ্ধ গৃহবধূর দেহ হাসপাতালে নিয়ে যান এবং ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রাজ্যে এবং দেশে প্রতিনিয়ত সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে এনএসএস ইউনিট। মঙ্গলবার খোয়াই পহর মোড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হলো এনএসএস শিবিরে। রক্তদান শিবিরের মধ্যে দিয়েই এর উদ্বোধন করেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস। উপস্থিত ছিলেন সমাজসেবী বিশ্বজিৎ পাল সহ অন্যান্যরা। শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন 20 জন রক্তদাতা। বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ঘরোয়া মহিলা লীগ ফুটবলে
পয়েন্ট ভাগাভাগি করলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এবং জম্পুইজলা প্লে সেন্টার। পাখিলা বোরার গোলে ৭৫ মিনিটে এগিয়ে থাকলেও জয়ের মুখ দেখল না জম্পুইজলা। ৭৫ মিনিটে নীলাম দেবীর জমাতিয়ার গোলে সমতা ফেরালো বিশ্রামগঞ্জ, যার কারণে ১-১ গোলের ব্যবধানে শেষ হলো দুই দলের লড়াই। মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অমীমাংসিত ম্যাচ থেকে অংশগ্রহণকারী দুটি দল শেষ পর্যন্ত ১-১ পয়েন্টে সন্তুষ্ট থাকে। ইসরায়েলি সেনাবাহিনী এবার বোমাবর্ষণ করল রেড ক্রস অফিসের সামনে। পরপর ৩টি বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা, যার কারণে জনবহুল এই এলাকায় মৃত্যু হল ২২ জনের, পাশাপাশি গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। এই ঘটনার পর রেড ক্রস সোসাইটি এবং সরকারের মধ্যে শুরু হয়েছে আলোচনা। এবারে টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিল চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। দল বিদায় নিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় নেবার ঘোষণা করলেন দলের নির্ভরযোগ্য ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তবে দল চাইলে আগামী বছর চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করতে পারেন বলে ঘোষণা করেছেন তিনি। রাজধানীর রেফারেল হসপিটাল নামেই পরিচিত আইজিএম হাসপাতালের সামনেই লাগানো হয়েছে শান্তিনিকেতন বেসরকারি মেডিকেল কলেজের সাইনবোর্ড। জানিয়ে শুরু হয়েছে নানা মহলে জল্পনা, নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে কিভাবে একটি সরকারি হাসপাতালের সামনে লাগানো হলো এই সাইনবোর্ড, তা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন প্রত্যেকের মধ্যেই। শুধু জেলা কিংবা মহকুমাতে নয়, রাজধানীতেও পালিত হলো ১৯৭৫ সালের ২৫শে জুনের সেই ইতিহাসের দিনটিকে। তবে বিজেপি গ্রামীণ জেলার উদ্যোগে মঙ্গলবার এই দিনটি পালন করা হয় কালো দিবস হিসেবে। উপস্থিত ছিলেন বিজেপি গ্রামীণ জেলা সভাপতি অসিত রায় সহ অন্যান্যরা। ২০টি দল নিয়ে এবারের টি-20 বিশ্বকাপ শুরু হয়েছিল এবং অবশেষে চলে এলো সেমিফাইনালের সময়। সেই ৪টি দলের তালিকা তৈরি হয়েছে। প্রথমবারের মতো আসরের সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান। বৃষ্টিবিঘ্নিত শেষ ৮-এর লড়াই থেকে দল জয়লাভ করে ডিএলএস পদ্ধতিতে। ৮ রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। ২৭শে জুন আসরের সেমিফাইনালে আফগানিস্তান লড়বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বর্ষার সময় গোটা রাজ্যে খাদ্য দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে ধান কেনার কর্মসূচি। রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যে এই ধান কেনার কর্মসূচি শুরু করল প্রশাসন। মঙ্গলবার মাধববাড়ি সরকারি খাদ্য গুদামে অনুষ্ঠিত হল এই কর্মসূচি। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার সহ আরও অনেকে। আরও একটি ভোট উৎসবের দামামা বাজল এবার রাজ্যে। আগামী মাসে রাজ্যের অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের জন্য ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হলো, একই সাথে ৩৫টি ব্লকে। এবারের নির্বাচনে মোট ভোটার ১২,৯৪,০৬০ জন বলে জানিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। কেন্দ্রের নবগঠিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শুরু হলো বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা। জাতীয় বাজেটের আগে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৈঠক করলেন প্রতিটি রাজ্যের অর্থমন্ত্রীদের সাথে। সে বিষয়ে রাজ্যের উন্নয়নের জন্য অর্থমন্ত্রী রণজিৎ সিংহ রায় মোট ২৩টি দাবির প্রস্তাব পাঠালেন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী রণজিৎ সিংহ রায়। জেলা এবং মহকুমার সাথে রাজধানীতেও বিজেপি পালন করল কালো দিবস। ১৯৭৫ সালে আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন, যার কারণে এই দিনটিকে কালো দিন হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। মঙ্গলবার বটতলা বাজার এলাকায় এই কালো দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সদর জেলার সভাপতি সহ অন্যান্যরা। এখন এ পর্যন্তই। অন্যান্য সকল খবরের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ডে।